নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ঝট করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বা এমনি যে কোনো টাইমে যে কোনোভাবে কিছু না থাকলে, বাড়িতে ডিম থাকলে এরকম ছোটোখাটো একটু রেসিপি বানানোই যেতে পারে। তাই আমি এটা বানিয়েছিলাম আর আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। আ তা ৪-৫টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু চিনি আর একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি অল্প জল দিয়ে আর ওইটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে আর একটু লাস্টে একটু চালের গুঁড়োও দিয়েছিলাম যাতে ওটা একটু ক্রিস্পি টাইপের হয়। আর তাতে দিয়ে দিয়েছিলাম রসুন কুঁচো, আদা কুঁচো আর একটা ডিমকে ভেঙে দিয়ে দিয়েছিলাম। দিলে ডিমটা দিলে একটু আঠালো, আঠালো ভাবটা হয়। দিয়ে ভালো করে দেখুন ওটাকে মেখে নিয়েছি, ঠিক পেঁয়াজি টেঁয়াজি করলে যেরকম মাখি আমরা সেরকম দিয়ে একটু ছোটো ছোটো বলের আকারে। আর তেল গরম করে নিয়েছিলাম কড়াতে হালকা করে, দিয়ে ওইগুলোকে বড়ার মতন ফুরুলি বা যে কোনো যেটা হিসেবে আপনারা বলতে পারেন সেরকমভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এই রকম অবস্থায় আপনারা খেতে পারেন স্ন্যাক্স হিসাবে। আমি একটু রাত্তিরে ডিনারের জন্য তৈরি করেছিলাম, তাই আমি একটু ওটা গ্রেভি দিয়ে বানিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ওই তেলটা দিয়ে তুলে নিলাম, তেলটার মধ্যেই দিয়েছিলাম, বেশি আর তেল দিইনি। আর মধ্যে যেরম দেয় একটু নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য অবশ্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, না দিলেও হবে, আর একটু চিনি স্বাদ মতন দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ। আর একটু দিয়ে দিচ্ছি ওই টমেটো সস আর সোয়া সস, আর কারণ সসগুলো দিলে একটু টেস্টটা ভালো হয়, সেই কারণে আমি দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ওই যে সসটা এটা গ্রেভিটা তৈরি করছি তার মধ্যে একটু হালকা অল্প করে একটু জল দিয়েছিলাম, বেশি জল দিইনি, কারণ ওইগুলো বেশি জল দিলে বেশি গ্রেভি হয়ে যাবে ওই কারণে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসটাকে কষিয়েছিলাম। দিয়ে ওই যে ফুরুলি বা বড়ার মতন বানিয়ে রেখেছিলাম ডিমের, ওইগুলোকে দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিয়েছিলাম। বেশি সেদ্ধ করিনি জলে, তাহলে ওটা বাজে লাগবে। দিয়ে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই গরম গরম সার্ভ করেছিলাম। আর এটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।